বাড়াবাড়ি যারা করেন তারা 12ই রবিউল আউয়ালকে এমনভাবে পালন করে, বলে যে সবচেয়ে বড় ঈদ। কি বলে? 12ই রবিউল আউয়াল বলে সবচেয়ে বড় ঈদ, অথচ ইসলাম বলে 2 ঈদ ব্যতীত ইসলামে আর কোনো ঈদ নাই। বুখারীর হাদিস। নবীজিও বলেন ইসলামে ঈদ বলতে 2টা আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই 2টার বাইরে ইসলামে আর কোনো কি নাই? যেরকম ঈদ নাই। তাহলে যারা 12ই রবিউল আউয়ালকে বড় ঈদ বলে, বাকি 2টারে ছোট ঈদ বলে, তারা ঈদের নামাজ পড়ে কখন? 12ই রবিউল আউয়াল যারা বড় ঈদ বলে, এই ঈদের নামাজটা কখন পড়ে তারা? আপনারা কি দেখছেন নামাজ পড়তে তাদেরকে? 12ই রবিউল আউয়াল যারা ঈদ বলে বড় ঈদ, তাদেরকে নামাজ পড়তে দেখছেন? আচ্ছা, 2 নম্বর হইল, আপনারা উত্তর দিন, আমরা বাঙালি মুসলমানরা নবীর বেশি আশেক না রাসূলের সাহাবারা নবীজির বেশি আশেক? জোরে গন। আবু বকর বেশি আশেক না আমরা? আবু বকর। ওমর নবীজির কাছের না আমরা? ওমর। তাহলে আমরা যদি হযরত সাহাবা ইকরামের জীবনী অনুসরণ করি, আমাদের দেশের বাড়াবাড়ি কর্নেওয়ালারা যেভাবে মিটিং করে রসুলের জন্মকে কেন্দ্র কইরা, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র কইরা, সাহাবা ইকরামের মাঝে নবীর জন্মকে কেন্দ্র কইরা তো একটা ঘটনাও নাই যে তারা এরকম মিছিল করছে, বড় ঈদ বলছে, একটাও নাই। আমাদের ঈমান আর আমলের অনুসারী হইল সাহাবা ইকরাম। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবা ইকরাম ঈমান আনিছে। সাহাবা ইকরাম যে আমল করছে আমরা সে আমল করব। সাহাবা ইকরামের মাঝে যে আমল নাই, যেটা আমাদের নিজেদের পক্ষ থেকে, নিঃসন্দেহে এটা বেদাত এবং গুমরাহি। ঠিক কিনা বলেন? আরবিতে যে 12টি মাস আছে, এই 12টি মাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য একটি মাস, সেই মাসটির নাম হইল রবিউল আউয়াল। রবিউল শব্দের অর্থ হইল বসন্ত, আর আউয়াল শব্দের অর্থ প্রথম, প্রথম বসন্ত। কেন রবিউল আউয়াল মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট? কারণ কি? কারণ হইল এই রবিউল আউয়াল মাসই আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সরকারে দো আলম, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে পৃথিবীকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন। নবীজির কারণে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন। রসুলের উসিলাতেই আল্লাহ তাআলা এই কুল কায়নাত তৈরি করেছেন। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সবথেকে কাছের এবং প্রিয়, যে নবীজিকে আল্লাহ স্বয়ং নিজে সাক্ষাতের জন্য একমাত্র সুযোগ রসুলকে দিয়ে মেরাজ করিয়েছিলেন, সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এই পবিত্র রবিউল আউয়াল মাসে। ঠিক তেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ও ছিল এই রবিউল আউয়াল মাসেই। এই যে 2টি কথা বললাম, নবীজির আগমন এবং নবীজির প্রত্যাবর্তন, পৃথিবীতে নবীজির আসা, পৃথিবী থেকে নবীজির বিদায় নেওয়া, এই দুটি কাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, সবাই একমত যে রবিউল আউয়াল মাসেই নবীজি জন্মগ্রহণ করেছেন। আবার রবিউল আউয়াল মাসেই নবীজি ইন্তেকাল হয়েছিল। যেহেতু এই মাসের সাথে নবীর জীবনের একটা সম্পর্ক, যেহেতু এই মাসের সাথে রসুলের জন্ম এবং মৃত্যুর একটা সম্পর্ক, নিঃসন্দেহে এই মাসের গুরুত্ব, এই মাসের
বিশেষ মর্যাদা মুসলমানদের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম নিয়ে যেটাকে বলা হয় মিলাদুন নবী, অর্থ হইল নবীর জন্ম। মিলাদ শব্দের অর্থ হইল জন্মগ্রহণ। মিলাদ শব্দের অর্থ কি বুঝেন? বয়ান বুঝেন? আমরা কি কই এক জায়গায় দোয়ার অনুষ্ঠানে গেলে কয় চলো মিলাদে যাবো, বলে কি না? বুঝছেন? ভুল হইলে আমাকে ধরায়া দিয়েন, আমি আপনারটা বিশুদ্ধ কইরা নিয়ে আমল করব। আপনার মাঝে ভুল থাকলে আমার থেকে বিশুদ্ধটা গ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? আমরা কোথাও দোয়ার অনুষ্ঠানে যদি যাই কি বলি? চলেন মিলাদে যাবো। তাহলে মিলাদ শব্দের অর্থ কি আগে আমাদের জানা দরকার। আপনি পৃথিবীতে যত ডিকশনারি আছে, অভিধান আছে, লগত আছে ভাষার, সবগুলো যদি যাচাই বাছাই করেন, তাহকিক করেন, অনুসন্ধান করেন, তাহলে মিলাদ শব্দের অর্থ পাইবেন জন্মগ্রহণ। মিলাদ অর্থ কি? কথা কইেন। মিলাদ শব্দের অর্থ কি? জন্মগ্রহণ। মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্মগ্রহণ। মিলাদুন নাবী অর্থ কি? বুঝেন নাই মনে হয় বয়ান। বলেন মিলাদুন নবী অর্থ কি? সবাই বলেন নবীজির জন্মগ্রহণ। তাহলে আমরা যে বলি চলো মিলাদে যাবো, কে জন্ম নিতেছে? উত্তর দেন। বলি যে মিলাদে যাবো চলেন, ওখানে কে জন্মগ্রহণ করতেছে? কই যেই মিলাতে যাইবেন দোয়াতে উনি নবীজি জন্মগ্রহণ করে? হ্যাঁ, আচ্ছা, এটা হলো শাব্দিক অর্থ। মিলাদুন নবীর শাব্দিক অর্থ। প্রতিটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা হলো শাব্দিক আর একটা পারিভাষিক। ঠিক কি না? মিলাদুন নবীর শাব্দিক অর্থ হইল নবীজির জন্মগ্রহণ। এবার আমরা যদি দেখি মিলাদুন নবীর পারিভাষিক অর্থ কি? মিলাদুন নবীর পারিভাষিক অর্থ হইল নবীর জন্মগ্রহণের বৃত্তান্ত আলোচনা করা। কি হইল? মিলাদুন নবীর পারিভাষিক অর্থ নবীর জন্মগ্রহণের বৃত্তান্ত আলোচনা করা। নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। নবীজির জন্ম বিষয়ে আলোচনা করাও সওয়াবের কাজ, নবীজির পারিবারিক বিষয়ে আলোচনা করাও সওয়াবের কাজ, নবীজির ইবাদত নিয়ে আলোচনা করাও সওয়াবের কাজ, নবীজির আমল নিয়ে আলোচনা করাও সওয়াবের কাজ, নবীজির ইন্তেকালের বিষয়ে আলোচনা করাও, পুরা নবীজির টোটাল জীবনী নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ। তাহলে মিলাদুন নবীর পারিভাষিক অর্থ হইল নবীজির জন্মগ্রহণের বৃত্তান্ত আলোচনা করা। নিঃসন্দেহে এটা ভালো কাজ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে বলি চলেন মিলাদে যাই, মিলাদ পইরাহি, ওইখানে যে আপনি নবীজি জন্মগ্রহণও করছে না, মানে শাব্দিকটাও পাওয়া যাইতেছে না, পারিভাষিক অর্থে আপনি যেটাকে মিলাদুন নবী আছে, নবীজির জন্মগ্রহণের বৃত্তান্ত আলোচনা করা, ওইটাও করছেন না, তাহলে মিলাদ পড়তে যাই মানিটা কি? বুঝান আমারে। যদি বুঝাইতে পারেন আমিও আপনাদের মতো বলুন চলেন মিলাদে যাই, মিলাদ পড়াই, তাহলে এটা বলা যাবে না। বলতে হবে চলেন দোয়া করে আসি। কি বলতে হবে? চলেন দোয়া করে আসি। কোনটা? এখনও কি বলবেন চলেন মিলাদ পড়ে আসি? এটার ব্যাপারে যদি কোনো দলিল আমাকে দিতে পারেন, আমাকে বুঝ দিতে পারেন, আমি আবার এই ব্যাপারে আপনাদের সামনে আবার নতুন করে আলোচনা করব যে না মিলাদ পড়তে যাবো, এটাই সত্য। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কথাটা কেন বললাম? নবীজির জন্মগ্রহণ নিয়ে আমাদের দেশে অত্যন্ত বাড়াবাড়ি আছে, বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। কি আছে ভাই? বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। আর ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, সারাসারিও। ইসলাম হইল উম্মাতে ওয়াসাত, মধ্যম পন্থা ইসলাম অবলম্বন করে। ইসলামের মাঝে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। রবিউল আউয়াল মাসে আসলে
নবীজির জন্মকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে, নবীজির জন্মগ্রহণকে কেন্দ্র করে আমাদের দেশে দুই প্রকারই ব্যক্তিরা আছেন। কেউ আছে বাড়াবাড়ি করে, কেউ আছে কথা বল, কেউ বাড়াবাড়ি করে, কেউ সারাসারি করে। বাড়াবাড়ি যারা করেন তারা বলে 12ই রবিউল আউয়ালেই নবীজি জন্মগ্রহণ করছে। এই বক্তব্য যারা দেয় তারা বাড়াবাড়ি করে। কি করে? কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করছেন এই ব্যাপারে কি কবরে আপনার আমার প্রশ্ন করা হবে? কথা বুঝছেন? আল্লাহকে আমরা জিজ্ঞাসা করবো নবী কবে জন্মগ্রহণ করছে, প্রশ্ন করবেন? এক নাম্বার হইলে করবেন না আল্লাহ প্রশ্ন। বিশুদ্ধতা জানতে পারলে আলহামদুলিল্লাহ, না জানতে পারলে চুপ থাকা। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা, মারামারি করা, এটা নিয়ে দ্বন্দ্ব করা, শত্রুতা করা, নিঃসন্দেহে কাজটা গৃহীত, এই কাজটা বর্জনীয়। ঠিক কিনা বলেন? কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ইন্তেকাল যে 12ই রবিউল আউয়াল হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সবাই একমত। নবীজির ইন্তেকাল 12ই রবিউল আউয়াল হয়েছে এই ব্যাপারে কারো কি নাই, কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই যে নবীজি 12ই রবিউল আউয়ালই ইন্তেকাল করছেন। কিন্তু বক্তব্য হইল রসুল আসলে কি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে কিনা। এই ব্যাপারে ঐতিহাসিকরা ইতিহাসের মধ্যে, ইসলামী তারিখের মধ্যে ওনারা লেখেন বেশ কয়েকটা মত নবীজির জন্মগ্রহণের তারিখ সম্পর্কে আসছে। সব থেকে শক্তিশালী আর মজবুত মত হইল 8ই রবিউল আউয়াল আর 9ই রবিউল আউয়াল। সব থেকে দলিলের দিক থেকে শক্তিশালী মজবুত মত কোনটা ভাই? বুঝতেছেন কথা? কোন মত? 8 এবং 9ই রবিউল আউয়াল। এটা হলো দলিলের দিক থেকে শক্তিশালী। আচ্ছা, আপনি গ্রহণ করবেন তো দলিল দেখা নাকি দল দেখা? দলিল দেখে তো আপনি ইসলামকে মানবেন। তো 8 এবং 9 রবিউল আউয়ালের ব্যাপারে শক্তিশালী মজবুত দলিল। আরও অনেক মত আছে, 11ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল, কয়েকটা মত আছে। যত মত আছে এগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল, দঈফ, একদম কম দলিল হইল 12ই রবিউল আউয়াল। কথা কি বুঝতেছেন? তার মানে রসুলের জন্মের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, তারিখ নিয়ে ইখতিলাফ আছে। 12 না 8 না 9 না 13, শক্তিশালী মত হইল 8 এবং 9, দুর্বল মত হইল 12। যেটাই হোক রসুল জন্মগ্রহণ করছেন, এটা নিয়ে আমাদের দ্বন্দ্বের কিছু না। কিন্তু আমাদের আমলের বিষয় হইল নবীজির জন্মকে কেন্দ্র করে কোনো আমল আছে কি না, আমাদের জন্য কোনো করণীয় কিছু আছে কি না। ঠিক কিনা বলেন? যদি থাকে সেটা আমরা করব। কিন্তু দেখা যায় আমাদের দেশে বাড়াবাড়ি যারা করেন তারা 12ই রবিউল আউয়ালকে এমনভাবে পালন করে, বলে যে সবচেয়ে বড় ঈদ। কি বলে? 12ই রবিউল আউয়াল বলে সবচেয়ে বড় ঈদ। অথচ ইসলাম বলে 2 ঈদ ব্যতীত ইসলামে আর কোনো ঈদ নাই। বুখারীর হাদিস। নবীজিও বলেন ইসলামে ঈদ বলতে 2টা আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই 2টার বাইরে ইসলামে আর কোনো কি নাই? যেরকম ঈদ নাই। তাহলে যারা 12ই রবিউল আউয়ালকে বড় ঈদ বলে, বাকি 2টারে ছোট ঈদ বলে, তারা ঈদের নামাজ পড়ে কখন? 12ই রবিউল আউয়াল যারা বড় ঈদ বলে, এই ঈদের নামাজটা কখন পড়ে তারা? আপনারা কি দেখছেন নামাজ পড়তে তাদেরকে? 12ই রবিউল আউয়াল যারা ঈদ বলে বড় ঈদ, তাদেরকে নামাজ পড়তে দেখছেন? আচ্ছা, 2 নম্বর হইল আপনারা উত্তর দিন, আমরা বাঙালি মুসলমানরা নবীর বেশি আশেক না রসুলের সাহাবারা নবীজির বেশি আশেক? জোরে কন। আবু বকর বেশি আশেক না আমরা? আবু বকর। ওমর নবীজির কাছের না আমরা? ওমর। তাহলে আমরা যদি হযরত সাহাবা ইকরামের জীবনী অনুসরণ করি, আমাদের দেশের বাড়াবাড়ি কর্নেওয়ালারা যেভাবে মিছিল মিটিং করে
রসুলের জন্মকে কেন্দ্র কইরা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র কইরা সাহাবায়ে কেরামের মাঝে নবীর জন্মকে কেন্দ্র কইরা তো একটা ঘটনাও নাই যে তারা এরকম মিছিল করছে, বড় ঈদ বলছে, একটাও নাই। আমাদের ঈমান আর আমলের অনুসারী হইল সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনিছে। সাহাবায়ে কেরাম যে আমল করছে আমরা সে আমল করব। সাহাবায়ে কেরামের মাঝে যে আমল নাই, যেটা আমাদের নিজেদের পক্ষ থেকে, নিঃসন্দেহে এটা বেদাত এবং গুমরাহি। ঠিক কিনা বলেন? আপনি আশেক হয়ে গেছেন, রবিউল আউয়াল মাস ছাড়া আপনাকে মসজিদেও খুঁজে পাওয়া যায় না, মুখের দাড়িও নাই, রসুলের সুন্নত নাই, আর সাহাবায়ে কেরাম যে আমল করে নাই, ইসলামে যে আমল নাই, আপনি এটা বাইর কইরা খুব ইশক দেখাইতেছেন নবীজির প্রতি না? কই আপনার মুখের দাড়ি কই? হ্যাঁ, আপনার মুখের দাড়ি কোথায়? আপনার সুন্নত তরিকা কই? লেবাস কই? মসজিদের নামাজ কই? সব বাদ দিয়া ইসলামকে টপকায়া, সাহাবায়ে কেরামের আমলকে টপকায়া, রসুলের জীবনও। আচ্ছা বলেন, নবীর জন্মগ্রহণ যদি 12 রবিউল আউয়ালই হইতো, অথবা নবীজির জন্মগ্রহণের সংক্রান্ত নবীজি কি আমল করছে, এটা আমাদের দেখার বিষয় না? আল্লাহ নবীজির জন্মগ্রহণটা হয়েছিল সোমবার। কিবার? এটা নিশ্চিত। কিবার? সোমবার। 560 খ্রিস্টাব্দের সোমবার রবিউল আউয়াল মাসের। এটা আপনি তো এই যুগের সহজ, আপনি হিসাব করেন না। আমি যখন দাওরা পড়ি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, ওইখানে তো আমরা দাওরাতেই ছাত্র ছিলাম 2200 ছাত্র, 2200 এক ক্লাসে। অনেক বেশি না? একটা ক্লাসে 2200 ছাত্র মানে অনেক। আমাদের একজন ওস্তাদ আছেন, হজরতুল আল্লামা হেমায়েতুদ্দিন সাহেব দামাত বারকাতুহু, যিনি বাংলাদেশে একজন গবেষক, লেখক। উনি আমাদের দক্ষ একটা টিম নিয়ে আবার নতুন করে হিসাব শুরু করলেন, যে আজ থেকে আবার হিসাব করব। সেই 1400 1450 বছর আগের সেই তারিখে যাব, সোমবার খুঁজা বের করব, রবিউল আউয়াল মাস খুঁজা বের করব, আর দেখব সোমবারটা কোন তারিখে পড়ে, 8 না 9 না 10 না 11 না 12। প্র্যাকটিক্যাল বোঝার জন্য উনি দক্ষ একটা আলেমদের টিম নিয়ে শুরু করলেন হিসাব। বারবার হিসাব করলেন, বারবার হিসাব করে দেখলেন 1450 বছর পূর্বের রবিউল আউয়াল মাসের নবীজি যেই মাসে জন্মগ্রহণ করেছে, ওই মাসের সোমবারটা পরে হলো 8ই রবিউল আউয়াল। কত তারিখ? 8ই রবিউল আউয়াল। আপনি 8 মানেন, 9 মানেন, 10 মানেন, 11 মানেন, 12 মানেন, কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল জন্মকে কেন্দ্র করে নবীজি এবং সাহাবায়ে কেরাম যে আমল করছে, এই আমলের বাহিরে আপনি নিজের পক্ষ থেকে কিছু স্ট্রাকচার আমল দাঁড় করে এটা বলবেন ইসলাম, এটা বলবেন দ্বীন, এটা হলো বেদাত। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবীজির জন্মগ্রহণের উপলক্ষে সোমবারে রোজা রাখতেন। নবীজির জন্মকে কেন্দ্র করে নবীজি কি করতেন? সোমবারে রোজা রাখতেন। রসুলের যদি কোনো আশিক থেকে দেখেন, নবীজির জন্মগ্রহণ পালন করতে চান, যদি চান, তাহলে নবীজি যে আমল করছেন রোজা রাখার আমল, আপনিও রোজা রাখার আমল করেন। ঠিক কিনা বলেন? নবীজি যে আমল করছেন রোজা রাখার আমল, আপনি যদি রসুলের জন্মগ্রহণকে পালন করতেই চান, সর্বোচ্চ ইসলামের মধ্যে নবীজির আমল পাই আমরা, যে রসুল রোজা রাখছে, আপনিও রোজা রাখেন। কিন্তু তাজিয়া মিছিল করা, ওই যে কি বলে, ঈদে মিলাদুন নবী মিছিল করা, এরপরে কি জুলুস করা, ওরস করা, এগুলা যদি রসুলের জন্মগ্রহণ উপলক্ষে করা বৈধই হইতো, আপনার চাইতে বড় আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, তারা আগে করতেন। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মুহূর্তে পৃথিবীতে আগমন করেছিলেন, যেই সময়টাকে পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় রূপে মুতাআররিখিনরা বর্ণনা করছেন, যে সময়টাকে বলা হয় জাহিলি জামানা, অজ্ঞতার যুগ।
মূর্খতার যুগ, যেই জামানায় ইনসাফ বলতে কিছু ছিল না, মানবতা বলতে কিছু ছিল না, যেই জামানার মানুষগুলো মানুষ হিসাবে জন্মগ্রহণের পরেও পশুর থেকেও তারা জুলুমের মাধ্যমে হার মানিয়েছিল, ওই জামানাটার নাম ছিল জাহিলি যুগ। আমাদের নবীজির জন্মগ্রহণের আগে হজরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে যে সময়টা অতিবাহিত হয়েছিল, ওই সময়টা প্রায় 500 বছর। এই সময়টার মাঝে নবী না থাকার কারণে, দ্বীনের দাওয়াত না থাকার কারণে, বুজুর্গ হক্কানি আলেম না থাকার কারণে, আল্লাহর দ্বীনের মেহনত না থাকার কারণে মানুষের মাঝে এত বর্বরচিত, মানুষের মাঝে এত অজ্ঞতা প্রবেশ করেছিল যে মানুষ হিংস্র প্রাণীকেও হার মানিয়েছিল। তাদের মাঝে কোনো ইনসাফ ছিল না, তাদের মাঝে কোনো মনুষ্যত্ব ছিল না। এক নাম্বার তাদের অধপতন ছিল যে তাদের ধর্ম এবং আকীদা পরিবর্তন হয়েছিল। সেই জাহিলি যুগের মানুষগুলো, মূর্খতার যুগের মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে তারা লাত উজ্জার পূজাতে নেমেছিল। এমন মূর্তির পূজাগুলো তারা করতে শুরু করলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা এমন মূর্তির পূজাই করতে শুরু করলো যেই মূর্তিগুলো না তাদের কোনো ক্ষতি করতে পারে, না তাদের কোনো উপকার করতে পারে। পাথরের মূর্তি নিজের হাতে তারা নিজেই তৈরি করত, আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা এই মূর্তিগুলোর সামনে মাথা নত করত। এটা ছিল তাদের আকীদা এবং ধর্মের পরিবর্তনের দিক। 2 নাম্বার, তারা এক এক বংশ আরেক বংশের সাথে ক্ষুদ্র সামান্য বিষয় নিয়ে বছরকে বছর, যুগকে যুগ, শত বছর যাবৎ দ্বন্দ্বে লিপ্ত থাকত। উল্লেখযোগ্য কোনো কারণ না। কি কারণ? মনে করেন এক বংশীয় লোক আরেক বংশের একটা ছাগলের রশির উপর দিয়া পা দিয়া চলে গেছে। ছাগল বেঁধেছিল, ছাগলের রশির উপর দিয়া ডেঙ্গায়া পা দিয়া চলে গেছে। এতটুক অন্যায়ের কারণে এত মূর্খ তারা ছিল যে তারা বংশ পরম্পর একে অপরের সাথে, এক বংশ অন্য বংশের সাথে যুদ্ধে তারা জড়িত থাকত। মহিলাদেরকে তারা জাতীয়ভাবে মহিলাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য এবং হেয় প্রতিপন্ন তারা করত। নারীদের কোনো মূল্য তাদের মাঝে ছিল না, শুধু ভোগ বিলাস করে নারীদেরকে তারা ব্যবহার করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল তাদের জীবনের কালো অধ্যায়। কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সে আর চেহারা এলাকার মধ্যে চেহারা দেখাইতে পারতো না। এই ছিল জাহিলি যুগের অভ্যাস। এমনকি নিজের কন্যা সন্তানকে তারা কন্যা সন্তান জন্মগ্রহণের অপরাধে নিজের হাতেই নিজে দাফন দিয়ে জীবিত নিজের মেয়েকে নিজেই দাফন দিত। বলেন নাউজুবিল্লাহ। এর এক ঘটনা কিতাবের মধ্যে মাকতুব আছে, লিপিবদ্ধ আছে। দিহইয়াতুল কালবি নামের এক সাহাবী ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। উনি যখন বুঝতে পারলেন যে ওনার স্ত্রী প্রেগনেন্ট, হামেলা, অসুস্থ, তখন তিনি কাফেলাতে ব্যবসায়ী কাজে দূর সফরে উনি রওনা হইলেন। স্ত্রীকে বললেন, শোনো, যদি আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি মেয়ে হয় ওর চেহারা আমার দেখার আগেই ওকে দাফন দেয়া দিও, আমি কিন্তু ওকে দেখতে চাই না। এই হুঁশিয়ারি দিয়ে দিহইয়াতুল কালবি সফরে বের হয়ে গেছে। ঘটনাক্রমে কয়েক বছর পরে এই সাহাবী যখন ওনার বাড়ির দিকে রওনা হয়েছে, এতদিনে তার স্ত্রীর গর্ভের সন্তানটা জন্মগ্রহণ করেছে।
আর ওই সন্তানটা ছিল মেয়ে সন্তান, মোটামুটি কথা বলতে পারে এতটুকু বয়সে মেয়েটা উপনীত হয়েছিল। সাহাবার বাড়িতে আসার ঘটনা শুনে স্ত্রী মেয়েটাকে লুকিয়ে রেখেছিল। স্বামীকে নির্জনে নিয়ে স্বামীকে আদর করে মোহাব্বত করে ধীরে ধীরে বলল যে স্বামী, আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেন এটার উপরেই তো আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ আমাদেরকে একটা মেয়ে সন্তান দান করছেন। এ কথা বলার সাথে সাথে দাহিয়াতুল কালবির চেহারা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, বিবর্ণ চেহারা হয়ে যায়। তৎকালীন সময়ে তিনি তার শোন বিছানা থেকে উঠিয়ে দাঁড়ালেন আর এই তার মেয়েকে নানির বাড়িতে যাওয়ার কথা বইলা মায়ের হাত থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ছোট্ট মেয়ে দাহিয়াতুল কালবির মেয়েকে যখন নিয়ে নবীর সাহাবী দাহিয়াতুল কালবি জীবিত দাফন দেওয়ার লক্ষ্যে মক্কার এক চিপার মধ্যে নিয়ে যাইতেছে, দাহিয়াতুল কালবি মেয়ের হাতটা ধইরা সামনের দিকে শেষ বিদায় দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। বহুদূর যাওয়ার পরে মক্কার অদূরে একটা কবরস্থান আছে, মাকবারা আছে। যেই মাকবারাকে বলা হয় জীবিত দাফন দেওয়ার মাকবারা। জাহিলি যুগে এখানে মানুষ তার সন্তানদেরকে, মেয়েগুলাকে জীবিত দাফন দিত। আজও ইতিহাসের পাতায় মক্কা নগরীর মধ্যে সেই কবরস্থান আছে। আমি এই সফরও সেই কবরস্থান দেখে আসছি। দাহিয়াতুল কালবি নিজের কলিজার টুকরা মেয়ে সন্তানটাকে হাত ধইরা সামনে অগ্রসর কইরা নিয়ে যায়। ছোট্ট নাবালিক মেয়ে জিজ্ঞাসা করে, বাবা, জন্মের পর থেকে তোমার আমি দেখি নাই, তোমাকে দেখবার জন্য অনেক স্বপ্ন ছিল, আজ আল্লাহ পূরণ করছে। তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার মহাব্বত আর ভালোবাসা বেড়ে গেছে গো বাবা। এখন আমাকে কোথায় নিয়ে যাইতেছো? কুরবান নিয়ে যাও। দাহিয়াতুল কালবি নবীর সামনে মুসলিম হওয়ার পরে বর্ণনা দিতে যায় দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েকে আমি দাফন দিবার জন্য নিচ্ছি, আর মেয়ে আমার সুন্দর সুন্দর কথা বইলা আমার দিকে তাকায় রয়েছে। সামনে অগ্রসর হওয়ার পরে মেয়েকে বসাইলাম। গার থেকে কোদালটা বের করে মক্কা নগরীর অধুরে আমি যখন বালুগুলো সরাচ্ছি মেয়ের কবর খনন করার জন্য, আমার কবর খনন দেখা আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল। আমার কলিজার টুকরা মেয়েটা বসা থেকে উঠা এসে আমার ঘামগুলো তার জামা দিয়ে মুছতেছিল আর বলতেছিল, বাবা, এত কষ্ট করে মাটি খনন করো কি জন্য? কিন্তু আমি এমন নির্দয় বাবা ছিলাম, ওগো সরকার, মেয়ে আমার কপাল থেকে ঘাম মুছতেছে আর আমি মেয়েকে গর্তের মধ্যে টাইনা নামাইতেছিলাম। আমার মেয়েটাকে জীবিত দাফন দেওয়ার জন্য যখন আমি চতুর্দিক থেকে মাটিগুলো নিচের দিকে নিক্ষেপ করতেছিলাম, আমার মেয়েটা বলতেছিল, বাবা, আমারে ছাইরা দাও, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, আমি অচেনা অধুরে চলে যাব, আমাকে একবারের মতো সুযোগ দাও গো বাবা, তোমার চোখের সামনে জীবনে আসবো না, তোমাকে বাবা বইলা আমি আর কোনোদিন ডাকও দিব না। দাহিয়াতুল কালবি বলেন, ও সরকার, আমি এমন নির্দয় বাবা ছিলাম, এটা বলার পরেও আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে ছাড়ি নাই, জীবিত দাফন দিয়া তাকে চলে আসছি। এটাই ছিল জাহিলি যুগের বর্বরতা, এটাই ছিল জাহিলি যুগের নির্মম করুণ কাহিনী। আজও সেই দাহিয়াতুল কালবির কলিজার টুকরা মেয়ের কবর হারাম শরীফের এক কোণার মধ্যে আজও আছে।
সেই যুগে, যেই যুগের মানুষের পরিস্থিতি এমন ছিল যে মানুষ সামান্য কারণে খুন, আহাজারি সব কিছু সেই যুগে মওজুদ ছিল। নিশাপানির তো অভাবই নাই। ইসলাম আসার পরেও সাহাবায়ে কেরামের এক জামাত জাহিলি যুগের মদ পান করতে এতই অভ্যস্ত ছিলেন যে ইসলাম আসার পরেও মদ হারাম করার পূর্বেও তারা এমনও ঘটনা আছে যে মদ খায়া নামাজে দাঁড়াইছে, মদ খায়া নামাজে দাঁড়াইছে। হারাম ছিল না তখন, তো নামাজে দাঁড়ায় তখন উল্টাপাল্টা কেরাত শুরু করছে। আল্লাহ তাআলা এই ঘটনা দেখা মদকে পরিপূর্ণরূপে হারাম করে দিচ্ছে। প্রশ্ন জাগতে পারে যে হুজুর হারাম না করলেই তো ভালো হইতো, শুরু যুগে যেহেতু হালাল ছিল তাইলে পরে আল্লাহ হারাম কেন করলেন? হারাম করছেন তো করছেন, শুরুতে কেন করলেন না? উত্তর হইল এই মানুষগুলো তো ছিল জাহিলি যুগের মানুষ, এদের মাঝে তো বর্বরতা ছিল, এমন কোনো অপরাধ ছিল না যে তারা করতো না। তাদেরকে অলি বানাইতে হইলে একদিনে তো বানানো যাবে না, ধীরে 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 বানাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথমে আল্লাহ বলছেন, এই শোনো, মদের মধ্যে কিছুটা উপকার আছে, তবে শরীরের ক্ষতি বেশি, হারাম করেন না। এই কথাটা আল্লাহ শুরুতে বলছেন। তার মানে সাহাবায়ে কেরামকে বুঝাইছেন, যদিও তোমরা মদ খেতে অভ্যস্ত জাহিলি যুগ থেকে, কিন্তু এটার ভিতরে ক্ষতি আছে, কিন্তু কমায়া খাও। যখন সাহাবায়ে কেরাম আস্তে আস্তে কমায়া দিলেন, আল্লাহ তাআলা তখন পরিপূর্ণ এটাকে হারাম করে দিলেন, মদকে হারাম করে দিলেন। মুহতারাম হাজিরিন, ওই জামানায় যেমন এরকম খারাপ মানুষ ছিল, আবার এর বিপরীত দু একজন ভালো মানুষও ছিল। দু একজন, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও জাহিলি যুগের মানুষ ছিলেন, কিন্তু জাহিলি যুগেও হযরত আবু বকর কোনো কবিরা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কর না। জাহিলি যুগে ছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক জাহিলি যুগেও মদ জীবনে পান করেন নাই, মানুষের ক্ষতি কোনোদিন আবু বকর সিদ্দিক করেন নাই। হযরত আবু বকরের মতোই একজন সাহাবী, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বয়স্ক সাহাবী ছিলেন, সবচাইতে 120 বছরের উপরে ওনার বয়স ছিল। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগের মানুষ, বাড়ি হলো ইরান, বর্তমান ইরান, এখানে বাড়ি। তাওরাত কিতাবের মধ্যে জানতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের একজন নবী আসবেন, যিনি আখিরি পয়গম্বর, যিনি আল্লাহর খুব কাছের দোস্ত হবে। তার কাছে ইসলাম গ্রহণের আশায় সালমান ফারসি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। আগের যুগে তো বিমান ছিল না, অ্যাভেলেবেল গাড়িও ছিল না, সেই যুগে কাফেলার মাধ্যমে সফর করতে হইতো। তো ছোট্ট মানুষ কাফেলার মাধ্যমে সফর করতে গিয়ে ওনাকে বিক্রি করে দিছে, উনি গোলাম হয়ে গেছেন, মদিনার এক ইহুদির গোলাম হয়ে গেছেন সালমান ফারসি। সালমান ফারসি মদিনার গোলাম হয়েও উনি খুশি। উনি জানতে পারছেন যে নবীজি জন্মের পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কা থেকে, তখন মদিনার নাম ছিল ইয়াসরিফ, এই ইয়াসরিফে এসে নবীজি হিজরত করবেন, সেই আশায় সালমান ফারসি গোলাম হয়েও ইহুদির খেজুর বাগানে কাজ করতেছিলেন। একদিন সালমান ফারসি গাছের আগায় উঠছে, খেজুর গাছ থেকে খেজুর পাড়ার লেগা। নিচে ওনার মনিব, ইহুদি মনিব বৈশা আছে। এই মনিবের ভাতিজা খবর দিল যে চাচা, মসজিদে কুবা যেখানে এখন, এই কুবা এলাকায় একজন লোক আসছে, নাম মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করে, মক্কা থেকে সফর করে মদিনায় আসছে। এই কথা সালমান ফারসি গাছের আগায় শোনার সাথে সাথেই গাছ থেকে লাফ দিয়ে নিচে নামছে। মনিব কই, তুই নামলি কে? আমি তো আপনার গোলামি করতেছি এই লোকের আশাই। সুবহানাল্লাহ। আমি একটু কুবা এলাকায় যাই, আমি এই মুহাম্মদ নামের নবীকে একটু দেখতে চাই। হযরত সালমান ফারসি আসলেন, নবীজিকে দেখলেন, এক দেখাতেই
নবীজির 3টা আলামত সালমান ফারসি আগে থেকেই জানতেন যে এই নবীজি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হবে উনি সদকা খান না, জাকাতের মাল খান না, হাদিয়া খান। হযরত সালমান ফারসি বলছেন এটা জাকাত আপনার জন্য না। নবীজি বললেন না, জাকাত নবীরা খায় না, নবীরা হাদিয়া খাইতে পারে। 2 নম্বর, নবীজির পিঠের মধ্যে মহরে নবুয়ত আছেন, একটা তিলাই যেটা নবীদের চিহ্ন। এই মহরে নবুয়ত সালমান ফারসি যা দেখলেন যে হ্যাঁ নবীজির ঘাড়ের মধ্যে, পিঠের উপরে ঘাড়ে মহরে নবুয়তটা আছে বিদ্যমান। সুবহানাল্লাহ। কোন নবুয়তের আলামত দেখা সালমান ফারসি এক কথায় মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী বললেন, সালমান তুমি যেন ওই ইহুদির হাত থেকে মুক্তি পাও, আজাদ হও, চেষ্টা করো। সালমান ফারসি যা বললেন ইহুদি মনিবের কাছে যে আমাকে মুক্ত করবেন, কি চান? ইহুদি বলল যে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা চাই আর সাথে 300 খেজুর গাছ চাই। হযরত সালমান ফারসি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন শর্তই দিলেন, ওই শর্ত পালন করার যোগ্যতা আমাদের নাই। নবীজি বললেন অপেক্ষা করো। আল্লাহ রসুল সাহাবা ইকরামকে বললেন যে তোমরা সবাই 1টা 2টা করে খেজুরের চারা দাও। সমস্ত সাহাবা ইকরাম চারা দিলেন, 300 হয়ে গেছে। নবীজি বলেন চলো এবার এই ইহুদির বাগানে যে খেজুরের গাছ লাগাইয়া দিব। সে তো গাছ চায়, আমরা তো চারা সংগ্রহ করছি, এই গাছগুলোকে খেজুর গাছ বানায়া, তারপর চারাগুলোকে খেজুর গাছ বানায়া খেজুর ধরায়া তোমাকে মুক্ত বিরান। সুবহানাল্লাহ। নবীজি গেলেন ইহুদির বাগানে। নবীজি 299টা গাছ নবীজি নিজ হাতে লাগাইলেন। হযরত ওমর পানি ডাললেন। সুবহানাল্লাহ। লাগাইতে দেরি, সকালে লাগাইছে, সন্ধ্যা ওই গাছ বড় হইয়া ওই গাছে আল্লাহ ফল দান করছে। বাকি আছে কয়টা গাছ? একটা। এই একটা গাছ লাগাইছিলেন সালমান ফারসি, এই জন্য এই গাছ আর বড় হয় না। নবীজি ওই গাছটাও লাগাইলেন নিজ হাতে, ওই গাছেও সন্ধ্যার ভিতরেই আল্লাহ ফল ধরাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, আজও সেই বাগান আছে। সুবহানাল্লাহ। আজও সেই বাগান আছে, নবীজির হাতের সেই বরকতি বাগান আজও আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান, এবারও আলহামদুলিল্লাহ আমরা সেখানে গিয়েছিলাম। রসুল এমন বরকতি মানুষ, রসুল এসে এই জাহিল যুগের মানুষদেরকে সব জান্নাতি মানুষে রূপান্তরিত করছে। সুবহানাল্লাহ বলে। যে নবীর চরিত্রের মাধ্যমে জাহিল যুগের মানুষগুলো, অপরাধী মানুষগুলো আল্লাহওয়ালা হইতে পারে, তাহলে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা কি নবীর আখলাক গ্রহণ করার পরে মাধ্যমে আমরা কি জান্নাতি মানুষ হইতে পারি না? অবশ্যই পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত